তো আমি এখন যেখানে আছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে আমার সারাটা দিন নষ্ট হয়ে গেছে গাড়িটার পেছনে। গাড়ি খারাপ হয়ে গেছিলো, গাড়ি খারাপ হয়নি, অ্যাক্সেসরিজ ভেঙে গেছিলো, সেটাকে আমাকে ঠিক করে আবার যেতে হচ্ছে আজকে। কালকে কিচ্ছু দেখতে পাইনি এখানে। যাই হোক, আজকে যেতে যেতে যতটা দেখতে পাবো ততটা। আর এই যে रेस्टोरेंट कम रिसोर्ट, इसका ऑनर आपका नाम? हाँ, उसका वो कुछ बोलना चाहिए चाह रहा है हम मेरा सब्सक्राइबर के लिए, तो बोलिए सर। हाँ, कोलकाता से आप यहाँ मैनपाट आए हैं तो बाइक राइड चलाएंगे, बहुत बहुत धन्यवाद। और इसी तरह आप आते रहिए। इधर क्या क्या सुविधा मिलता है? यहाँ पे हमारे यहाँ पे रेस्टोरेंट है और रूम है, और आप यहाँ का ये पूरा प्रॉपर्टी देख लीजिए आप लोग, সবাই দেখে নিন। প্রপার্টিটা অনেক বড়, ওপরেও নতুন তৈরি হচ্ছে, ও ঘর রেডি হয়ে যাবে কিছুদিন বাদে। ऊपर भी बना रहा है। हाँ। ये 2 महीने में बन। और कांटेक्ट कैसे किया? हम तो फ़ोन नंबर दे देगा आपका, डिस्क्रिप्शन में दे देगा। हाँ जी, गूगल में भी मिल जाएगा, आपका सर्च करेंगे तो। এই নামে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। और इंस्टाग्राम में भी यही नाम से मिल जाएगा। ঠিক আছে, চলো স্যার। थैंक यू सो मच। ओके। স্যার কিন্তু বাইকের খুব শখ রাখে। এই দেখুন, এটা মেটিওর 650 এখানে দাঁড়িয়ে রয়েছে, সুপার মেটিওর। এই দেখুন দেখাচ্ছে সবাইকে, এই সুপার মেটিওর। আর একটা বাইকও আছে, আর একটা রয়্যাল এনফিল্ড আছে, ওটা 350। তো এই যে সুপার মেটিওর কিনে রেখে দিয়েছে, এই লোকালে চালায়। আমি জিজ্ঞেস করলাম কোথায় গেছেন, বললো লোকালেই ঘুরি, এই 1 কিলোমিটার 2 কিলোমিটার বড় জোর, তার বেশি নয়। ঠিক আছে, চলতে হয়। ও এই মানপাত থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যেখানে ছিলাম ওখান থেকে জাস্ট রাস্তায় উঠলাম। এটা এই সামনে গিয়ে আমি বাদিকটা আমি গেলেই আমার এখানকার মেন রোডে উঠে যাব। তো চলুন যেতে থাকি আর আপনাদেরকে দেখাবো, যেতে যেতে সব কিছুই দেখাবো। চলুন এগিয়ে যাই। সকাল সকাল রাইডে বেরিয়ে যেখান থেকে বেরোলাম আর কি, এইরকম যদি ভিউ আসে রাস্তার, মন মেজাজ একদম সলিড হয়ে যায়, সলিড। দারুণ দারুণ লাগছে। ও আপনারা এই রাস্তার ভিউটা দেখুন, তার মধ্যে আলো আধারি, এই যে রোদ এবং ছায়া, এর মিশেল একটা অন্যরকম অ্যাটমসফিয়ার তৈরি করেছে। ওফ, দারুণ। এইসব দিকে কিছু জায়গা আছে সত্যি, মানে এগুলো মানুষ ঘুরে বেড়ায় না। আমরা সব নামকরা জায়গাগুলোতে ঘুরে বেরিয়ে অভ্যস্ত, কিন্তু দেখুন একবার রাস্তা কাকে বলে। ওফ, অসাধারণ অসাধারণ। এরকম গভীর জঙ্গল পার করছি দেখুন। ওফ, এর মধ্যে যদি একটা দুটো জীবজন্তু দেখতে পেতাম, আহা, সোনায় সোহাগা হয়ে যেত। পুরো ডেন্স ফরেস্ট, কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে, গাছ ছাড়া। দারুণ লাগছে। আর তার মধ্যে এইটা রাস্তাটা হচ্ছে ঘাটি রোড, টেরা বেঁকা প্রচুর কার্ভ, প্রচুর কার্ভ। দারুণ লাগছে, দারুণ। সকালবেলা পুরো মেজাজটা পুরো একদম ঠিক করে দিল, অসাধারণ লাগছে। ও দেখেছেন রাস্তা, দেখুন এই দেখুন ওইখান দিয়ে রাস্তাটা নামছে, দেখুন একবার কোথায় নামাচ্ছে দেখুন। দারুণ দারুণ। চলুন এগোতে থাকি আর এইভাবেই আপনাদের পুরো ট্রিপটা দেখাবো। মোটো ব্লগ এটাকেই বলে। মোটো ব্লগের সবচেয়ে বড় মজা হচ্ছে এটাই, রাস্তাগুলো আপনাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের আরও অনেক জায়গা দেখাবো। এখন এই জঙ্গলটাকে আগে ক্রস করতে হবে আমাকে, অনেক বড় জঙ্গল, প্রায় 28-29 কিলোমিটার এখনও বাকি। রাস্তায় যেতে যেতে একটা দারুণ ভিউ পয়েন্ট পড়লো, কিন্তু কুয়াশার জন্য সেই ভিউ পয়েন্টগুলো দেখাতে পারলাম না। এই যে এখানে কিছু মানুষ আমাকে দেখতেও এসে গেছে, দেখেছেন, সব বাচ্চা ছেলে।
এখানে পুরো পাহাড়ের সারি ছিল, কিন্তু এখানটা দেখা যায় না। এটাকে মাউন্টেন ভিউ পয়েন্ট বলে এখানকার মানপাতের। তো চলুন এগিয়ে যাই। অসাধারণ একটা ঘাটি রোড দিয়ে আমি এখন যাচ্ছি, মানে কি বলবো, পুরো সুতোর জট পড়ার মতো রাস্তা, তবে ভালো লাগছে। এটা ঘটনা, আসাটা সার্থক। এইটাই হলো সেই বিখ্যাত মানপাট ঘাটি। এই রাস্তাটাতে এলাকার লোকজন ছুটির দিনে, এলাকার ছেলেপুলে ছুটির দিনে সব বাইক নিয়ে চলে আসে শুধু এই রাস্তাটা চালাবে বলে। সেটা রাস্তায় আমার অলরেডি প্রচুর বাইকারের সঙ্গে দেখা হয়েছে, তবে লোকাল তারা। আর অসাধারণ অসাধারণ, এক কথায় কোনো কথা হবে না। এই রাস্তার একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আছে। বলেছিলাম অ্যাডভেঞ্চার রাইড হবে না, কিন্তু দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চারই হয়ে যাচ্ছে। কালকে সারাটা দিন গাড়িটার পেছনে আমার অ্যাডভেঞ্চার হয়ে গেছে। ও পুরো বরবাদ করে দিয়েছে মানপাটের আশপাশটা, ঘোরাটা আমার পুরো বরবাদ করে দিল। কি করব, সময় তো কম, বেরোতে তো হবে, বেরিয়ে যেতে হবে। তো আমি যদি আজকের দিনটাও ওখানে পড়ে থাকতাম, আমার এই দিকে কোনো একটা ডেস্টিনেশান হয়ে যেত, ছেড়ে দিতে হতো। আর আমি ওখানকার যে ওই যে রিসর্টে আমি ছিলাম, ওখানকার যে মালিক আছে, তো উনি বলে দিলেন যে আপনাকে এখানে যেসব ডেস্টিনেশানগুলো, সেখানে আপনাকে মোটামুটি গাড়ি রেখে সব 2-2.5 কিলোমিটার পাহাড়ের ওপর চড়তে হবে আপনাকে। তো আমার হাঁটুর যা অবস্থা, বাঁ দিকের হাঁটুটার, আমি ওই পাহাড় চললে আমি আর পরে আর ফিরে এসে বাইক চালাতে পারবো না। তো ওই জন্য আমি আর যাইনি। ঠিক আছে, পরে যখন হাঁটু পাটু সেরে যাবে আমি আবার এইখানে আসবো। এবারে কিছু লোকজনকে নিয়েই আসবো। লোকজন বলতে কি, আমার লোকজন বলতে সবই তো বাইকার। কিছু জুনিয়র বাইকারকে নিয়ে আসবো, তাদের দারুণ লাগবে। তারা যখন আসবে আমি ধীরে ধীরে তাদের হেল্প নিয়ে আমি উঠবো, ওদের সঙ্গেও ওই সব ওয়াটারফলগুলো দেখে আসবো। তো আসবো হয়তো দেখা যাবে যে 1-1.5 মাস বাদেই চলে এলাম, সেটাও হতে পারে। তো যাই হোক, চলুন এখন এই রাস্তা আপনারা শুধু দেখুন, রাস্তাটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন এখানে এসেছি। এখানে শুধু বাইক চালিয়ে মজা, ও না দেখলে বিশ্বাস করা যাবে না। বাইক চালিয়ে যা মজা আছে না এই রাস্তায়। আমার রাস্তাটা দেখুন সামনে, ওই যে দূরে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? দারুণ দারুণ দারুণ। চলুন এগিয়ে যেতে থাকি। আর এই ডান দিকে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলটার ওপারটা কিন্তু এয়ারপোর্ট, অম্বিকাপুর এয়ারপোর্ট, হাওয়াই আড্ডে। তো দেখাতে পাচ্ছি না, যাই হোক, এয়ারপোর্টে তো সিকিউরিটি থাকেই, ওই জন্য পাঁচিল তুলে দিয়েছে। তো এই ডান দিকটা হচ্ছে এয়ারপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। অম্বিকাপুরেও হাওয়াই আড্ডে আছে। তো এই জ্যাঙ্গো এখনও আমার, যেটাকে চেঞ্জ করেছিলাম, মানে বানিয়েছিলাম নিজেই বানিয়ে, ওই দোকানদার বানিয়েছে, আমি প্ল্যান দিয়েছি, দিয়ে এখনও পর্যন্ত ঠিক আছে আমার বাক্স চলছে। তাও আমি একটা ট্র্যাকশন লাগিয়ে রেখেছি, কোনো রিস্ক নেব না। এইখানে একটু খেলাম এই গরম গরম সিঙ্গাড়া, এই সিঙ্গাড়াগুলো দেখতে এরকম কিন্তু গরম আছে। আর ওখান থেকে একটা লবঙ্গ লতিকা খেয়েছি, খারাপ নয়, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে লখনপুর কেবরা, লখনপুরের মধ্যেই একটা গ্রাম কেবরা। তো আতে চলো, লখনপুর থেকে ছেড়ে বেরিয়ে আসার পর 20 কিলোমিটার 25 কিলোমিটার আসার পর এই দারুণ একটা জঙ্গল পড়লো। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা অসাধারণ। এবারে আমার যে রাইডটা হচ্ছে, এই রাইডের মেন দর্শনীয় জায়গাগুলো হচ্ছে রাস্তাগুলো।
অসাধারণ রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, মানে ভাবা যায় না এই ক্যাটাগরির রাস্তা। আহা, দারুণ দারুণ, চালিয়ে মজা লাগছে, আশপাশের জঙ্গল দেখে মজা লাগছে, প্রচুর জঙ্গল দেখলাম এবারে রাইডে। এটা একটা আমার স্মৃতি হয়ে থাকলো, এই জঙ্গলের রাস্তা। সত্যি বলছি, আমি এর আগেও অনেক জঙ্গলের রাস্তায় ঘুরে বেরিয়েছি, এত লং টার্মে জঙ্গল আমি এর আগে পাইনি। বলতে গেলে এবারে আমার রাইডটা জঙ্গল রাইডই হচ্ছে। দারুণ দারুণ দারুণ। চলুন আপনারাও দেখুন রাস্তার এই মোহময়ী রূপ, অসাধারণ লাগছে। আর এই জঙ্গলে একটা জিনিস প্রচুর আমি সাইনবোর্ড দেখতে পেয়েছি যে হাতি প্রচুর আছে। বহু জায়গায় আমি এলিফ্যান্ট ক্রসিং জোন দেখেছি, সেখানে গাড়ি স্পিড লিমিট রাখতে বলছে। আর রাস্তাটা দেখুন, এই সামনের রাস্তা দেখুন, দেখতে পাচ্ছেন রাস্তাটা কোথায় চলে গেছে, উপরে উঠছে। যেহেতু এটা একটা পার্বত্য অঞ্চল, তো সেক্ষেত্রে রাস্তাঘাট উঁচু নিচু তো হবেই। ও অসাধারণ অসাধারণ লাগছে, দারুণ। একটা আস্ত ইঞ্জিন ট্রেনে মানে লরি করে যাচ্ছে, যদিও এটা ইঞ্জিনের ক্যাবিনেটটা যাচ্ছে, ওপরের ক্যাবিনটা এখনো এর মধ্যে ইঞ্জিন বসানো নেই। তো চলুন এগিয়ে যেতে থাকি। আর বিগত প্রায় 30 কিলোমিটারের ওপরে হয়ে গেছে আমি এই জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না জঙ্গলটা কতটা আছে, তবে যেটুকুনি আমাকে বললো সব মিলিয়ে জঙ্গলটা প্রায় 100 কিলোমিটার মতো আছে। তো আমার সামনে মানে মেন সিটি বলতে সামনে বিলাসপুর পড়বে। বিলাসপুরও প্রায় 100 কিলোমিটারের ওপরে বাকি আছে আমার এখনও। আমি বিলাসপুর সাইড কেটে বেরিয়ে যাব যদিও। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের সঙ্গে এইভাবে দেখাতে দেখাতে গল্প করতে করতে যাব। আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। তো যেতে যেতে হঠাৎ করে একটা দারুণ ব্রিজ পড়লো। ওপাশে একটা ব্রিজ রয়েছে, এপাশেও একটা ব্রিজ রয়েছে। এটা কি নদী বুঝতে পারছি না, তো আমি নিশ্চয়ই সামনে গিয়ে আপনাদেরকে বলে দেব কি নদী এটা। দারুণ দারুণ জায়গাটা, অসাধারণ। দাঁড়ান দেখাই একটুখানি আপনাদেরকে, একটু দেখাই জায়গাটাকে। দেখুন, দেখেছেন? অসাধারণ। এটা একটা ড্যাম, ওপাশে একটা ব্রিজ আর আমি একটা ব্রিজ দিয়ে যাচ্ছি। এটা একটা ড্যাম আছে, এই মহানদীরই কোনো একটা অঙ্গ হবে হয়তো। মহানদী তো নয়, এখানে তো অন্য নদী, মহানদী তো উড়িষ্যাতে, সরি। যাই হোক, জায়গাটা ভারী সুন্দর, ভারী সুন্দর। আশপাশ সব মিলিয়ে জঙ্গলের মধ্যে এরকম একটা ড্যাম, সত্যি আমাদের ওখানে থাকলে তো ভিড়ভাড়টা লেগে যেত। চলুন এগিয়ে যাই। এই যে রতনপুর বিলাসপুর এই রাস্তায় যাচ্ছে, ওই বিলাসপুর আর মোটামুটি 50 কিলোমিটার মতো বাকি। তো চলুন এগিয়ে যাই।
ক্রমশ একটু খেতে হবে, দুপুরের খাওয়াটা খেয়ে নিতে হবে কোথাও এখানেই। দেখছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 30 মানে 130 ন্যাশনাল হাইওয়ে। এই যে এখানে লেখা আছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ন্যাশনাল হাইওয়ে 130 এটা। চলুন এগিয়ে যাই, শুধু খাবারটা খেতে হবে একটা কোথাও। ঠিক আছে, দেখছি। বিলাসপুর আর 70 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। দেখা যাক কতক্ষণে ঢুকি। তবে বিলাসপুরে তো আমি আজকে থাকবো না, আমি বিলাসপুর ছেড়ে বেরিয়ে যাব। হয়তো একটু সন্ধে হয়ে যাবে, নাও হতে পারে। দিনের আলোতেই ঢুকে যাব যেখানে ঢুকছি। আর আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমি কোথায় যাচ্ছি, থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আর একটা কথা, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওটা দেখেন, ভিডিও দেখতে থাকছেন, এখনও দেখছেন, এই মুহূর্তে দেখছেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আমার এই বাইক রাইড লেগেই থাকে আর মোটো ব্লগ লেগেই থাকে। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে দেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। খুঁজে খুঁজে দেখা তো সম্ভব নয়, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বাটনটা অল করে দিন, তাহলে আমার যাবতীয় নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। চলুন এগিয়ে যাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। অনেক কিছু সামনে পড়বে, সেগুলো দেখাবো। বিলাসপুর আর ওই 40-45 মতো বাকি। সামনে আবার পাহাড় দেখা দিল, ভালো লাগছে, দারুণ। আর এই NH 130 রাস্তাটা সত্যি ভালো, খুব ভালো রাস্তা, একদম স্মুথ রাস্তা। আর প্রচুর পেট্রোল পাম্প আছে, কোনো চিন্তা নেই আপনাদের। দুটো সাইডেই প্রচুর প্রচুর। বিলাসপুর আর 34 ওইখানে বোর্ডে লেখা ছিল। আর এদিকে ছোট ছোট এরকম পাহাড় অনেক চলে এলো পরপর, এখন লাইন দিয়ে পাহাড় রয়েছে এখানে। আর আমার যে জায়গা যেখানে আমি যাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, রায়পুর। তো রায়পুরের থেকে ছাড়িয়ে বেরিয়ে যাব। রায়পুর থেকে বেরিয়ে রায়পুর বাইপাস হয়ে রায়পুর থেকে একটু বেরিয়ে একটা হোটেল ঠিক করে রেখেছি। দেখা যাক ওখানে যাব, কি বলে, আমার কথা হয়নি এখনও, মানে কত কি বলেছে সেসব কিছুই জানি না। শুধু হোটেলটাকে ঠিক করে সেটাকে ডেস্টিনেশন করে আমি ম্যাপে রেখে দিয়েছি। আর হোটেলের রেটিং ফেটিংগুলো ঠিকঠাক আছে, দেখে নিয়েছি। তো চলুন যেতে থাকি, আর আপনাদের সঙ্গে রাত্রে ওখানেই দেখা হচ্ছে যদি থাকি ওখানে। আর নইলে আপনারা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি কোথায় রয়েছি। তো আমার আজকের ডেস্টিনেশন যেটা আপাতত আছে সেটা এখান থেকে দেখাচ্ছে আর 89 কিলোমিটার। আর এখন আমাকে টাইম দেখাচ্ছে ওই 3:58, মানে ওই 4টেই ধরে রাখুন, 4টের সময় আমি ঢুকবো।
তো এখন যেরম চলার সেরম চলছি। তো আর এখানে দেখানোর মতো কিছু সেরম এখনো পর্যন্ত নেই, তবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা তো নিশ্চয়ই আমি এখনো শেষ করিনি, শেষ অবধি দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখন ক্রমশ রায়পুরের দিকে এগিয়ে যাচ্ছি। রায়পুরে এখান থেকে আমাকে টাইম দেখাচ্ছে আর 1 ঘন্টা 22 মিনিট। 1 ঘন্টা 22 মিনিটে আমি ঢুকে যাব। তো 1 ঘন্টা 22 মিনিটে অনেক কিছুই আসতে পারে, সেগুলো যদি ভিডিওটা স্কিপ করে দেন তাহলে আর দেখতে পাবেন না। ভিডিওটা দেখতে থাকুন।
আমি এই রায়পুর সিটিতে ঢুকলাম, মানে সিটি বলতে কি টাউনশিপের মধ্যে ঢুকে গেলাম, আর NH 130 ছেড়ে দিলাম, কেন আমি যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা এইখানেই আছে। তো হোটেল দেখাচ্ছে এখান থেকে আর 8 কিলোমিটার। তো নিশ্চয়ই আপনাদেরকে হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো, মানে হোটেল কত নিল সবই বলে দেবো। চলুন দেখতে থাকুন ভিডিওটা।